হাসি পাখির বাসার মতো। সেই পুলিশ সাহেবকে বলিস প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরীর পৈতৃক বাড়ি পৈতৃক ভিটা হচ্ছে এখানে, এটা কি সত্যি? জি। কোনটা দেখাতেন? আঙ্কেল, আর কিছু বিষয় জানার ছিল। আপনি তো ওনার ভাই, উনি বড় না ছোট আপনার? সবার বড় ভাই বোন। আঙ্কেল, আপনি তো আমাকে ওনার ঘর দেখিয়ে দিলেন, ওনার পৈতৃক ভিটা। ভিটা ছাড়া কি আর কোনো পুকুর বা কিছু আছে আপনাদের? এইটা পুকুর। আঙ্কেল, আমরা তো এখন কবরস্থানের সামনে আছি। ওনার কবরটা কোনটা? এই কবরটা না? জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন, তার জন্য আপনাদের কিরকম মূল্যায়ন করে বা কিরকম মূল্যায়ন পান যে জবা চৌধুরী ভাই হিসাবে? ভালো মূল্য পাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলা আলোকদিয়া ইউনিয়ন এবং গসাহার গ্রামে। এখানে আসার একটা কারণ, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরী ম্যামের পৈতৃক ভিটা এবং পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী অভিনেত্রীর পৈতৃক ভিটাটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোকপাত করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন দিনাজপুর জেলার আলোকদিহি ইউনিয়নের গসাহার গ্রামে আছি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার আশেপাশে কোনো একটা জায়গায় বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরীর পৈতৃক ভিটা বা পৈতৃক ঘর। এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না। এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরীর পৈতৃক বাড়ি পৈতৃক ভিটা হচ্ছে এখানে, এটা কি সত্যি? জি। কোনটা দেখাতেন? এই ঘরটাই। এখানে এখন কে থাকে? আমি থাকি। আপনি ওনার সম্পর্কে কি হন? আমি ভাই। আপন ভাই? তাহলে আপনার সাথে আমি পরে কথা বলবো, আগে ঘরটা দেখিনি। বিয়র, যেটা আঙ্কেল বলছিলেন, এই যে দেখছেন ঘরটা, এই ঘর এবং আশেপাশে যা খালি জায়গা আছে এগুলো সব হচ্ছে চিত্রনায়িকা প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরীর পৈতৃক বাড়ি পৈতৃক ভিটা।
নাটোরের বনলতা সে আঙ্কেল আর কিছু বিষয় জানার ছিল। আপনি তো ওনার ভাই, জি। উনি বড় না ছোট আপনার? সবার বড়, ভাই বোনের সবার বড়। সবাই বড়। আপনার ভাই বোন কয়জন? 3 ভাই 4 বোন। আচ্ছা, এখানে এখন শুধু ওনার এক ভাই থাকে নাকি? আমি একাই থাকি। আর ভাইগুলো আপনার? ওই এক ভাই মারা গেছে, আর এক ভাই ঢাকায় থাকে। আচ্ছা, জবা চৌধুরী ম্যামের ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, মেয়েটা এখন কি করে? মানে বিয়ে হয়ে গেছে, রাজশাহীতে থাকে। আচ্ছা, আঙ্কেল আপনি তো আমাকে ওনার ঘর দেখিয়ে দিলেন, ওনার পৈতৃক ভিটা। ভিটা ছাড়া কি আর কোনো পুকুর বা কিছু আছে আপনাদের? এইটা পুকুর হয়। এই পুকুরটা আপনাদের? দেখুন বিয়স, সব নায়ক নায়িকার মতো জবা চৌধুরী ম্যামের বাড়িতে একটা পুকুর আছে, এটা হচ্ছে ওনাদের পুকুর। এটা বাড়ির পেছনের সাইডে পড়ছে। কবরটা কোথায়? আমাদের জমিতে আছে, বাড়ির দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে দেখাতে পারবেন? জি। আচ্ছা, এখন দেখবো, চলেন। বিকজ আমি এখন আঙ্কেলের সাথে যাচ্ছি, উনি একজাক্টলি জবা চৌধুরী ম্যামের কবরটা কোথায় সেটা দেখিয়ে দিবে। আঙ্কেল আমরা তো এখন কবরস্থানের সামনে আছি, জি। ওনার কবরটা কোনটা? এই কবরটা না? এই যে ঘেরাও করা, এটাই ওনার কবর। বিকজ দেখুন, যেটা মা আছে, ভাই আছে, বোন আছে। তার পাশে উনি, মা বাবার পাশে উনি শায়িত আছেন। বাবা না, বাবা ওই অন্যখানে আছে। মা আছে, হ্যাঁ, মা আছে, ভাই আছে। মা ভাইয়ের পাশে উনি শায়িত, এই তো। যেটা আঙ্কেল বলছিলেন, এই দেখছেন যে কবরস্থান ভিতরে যে ঘেরাও করা যে জায়গাটা, এখানে জবা চৌধুরী, ওনার মা এবং ভাইয়ের কবর। ওনার কবরটা একজাক্টলি কোন জায়গায়? একদম এই যে এই প্রথমটা হচ্ছে ওনার না, তারপরে হচ্ছে, পরে মা, তারপরে ভাই। অর্থাৎ আঙ্কেলের কথা অনুযায়ী হচ্ছে ফার্স্ট কবরটা হচ্ছে জবা চৌধুরী ম্যামের, তারপর হচ্ছে ওনার মায়ের, তারপর হচ্ছে ভাইয়ের। আকাশ হলেও আমি তোর কাছে সেই রত্নাই আছি।
জি। উনি তো অনেক জনপ্রিয় একজন চিত্রনায়িকা ছিলেন। উনি যখন জীবিত ছিলেন তখন তো তিনি অবশ্যই এখানে আসতেন, ওনার যেহেতু ওনার এটা প্রত্যেক বাড়ি, জি। তখন ওনাকে দেখার জন্য ওনার ভক্তরা কিরকম ভিড় করতেন? ওরা গ্রামের লোক বা আশপাশের অন্য ডিস্ট্রিক্টের লোকেরও আসতেন দেখার জন্য। ওনাকে দেখার জন্য, ওনার সাথে কথা বলার জন্য। উনি কি সবার সাথে হাসি খুশি ভাবে হ্যাঁ দিতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে- সাধারণ যেভাবে কথাবার্তা বলে সেইভাবে কথাবার্তা বলে। কোনো অহংকার ছিল না ওনার না মধ্যে? না না। আচ্ছা, আপনার বোন যে এত বড় একজন নায়িকা, হ্যাঁ, জি ওনাকে ওনার খবর নেওয়ার জন্য যে বিভিন্ন সাংবাদিকরা আসে, যেমন আমি আজকে আসলাম, হ্যাঁ, বা এই যে আশেপাশের যে লোকজন সবাই আপনাদের এই যে আপনার বোন এত একজন জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন, জি। তার জন্য আপনাদের কিরকম মূল্যায়ন করে বা কিরকম মূল্যায়ন পান যে জবা চৌধুরী ভাই হিসাবে? ভালো মূল্য পাই, মানুষ খুব দাম দেয়। যেমন কিরকম, আমি একটু একটা আপনার সাথে অ্যাড করতে চাই। আমি যখন মেন ইয়াতে নামলাম, মানে এটা কি রানী বন্ধ, রানীর মন্ত্র। ওখান থেকেই চিনে সবাই। তাহলে কত জনপ্রিয় উনি! উনি কিন্তু মারা গেছে অনেক আগে, আজকের না কিন্তু। না, মারা গেছে 20 সাল। তাও তো অনেক বছর, ঠিক না? আর ছবি করা ছেড়ে দিয়েছেন অনেক আগে, ছবি জি, 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 হ্যাঁ। তারপরে যে ও লোকজন ওনাকে এক নামে চিনে। আমি রানী বন্দর নামার পরে সবাই বলতেছে, আমি যখন বললাম যে এরকম কোন নায়িকা জবা চৌধুরী, সবাই এড্রেস বলে দিল এভাবে এভাবে যাও। তাহলে নিশ্চয়ই উনি সেরকম জনপ্রিয়তা ছিল, জি 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 সবাই চিনে, নাহলে তো চিনতো না। জি। তো আমি এখন এই ভিডিওর শেষ পর্যায়ে আছি। আপনি আমাকে একে একে ওনার বাড়ি ঘর এবং কি ওনার কবরটা দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। এখন এই ভিডিওটা তো অনেক দর্শকের নিকট যাবে, জি। যারা ওনার ভক্ত আছেন, তাদের নিকট কি কিছু চাওয়ার আছে আপনার? আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। যে উনি মারা গেছে। জি, উনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। Because আমিও বলবো, আমি এখন এই যে জনপ্রিয় চিত্রনায়িকা, প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরী ম্যামের কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই জন্য আমি আমার যারা অডিয়েন্স আছে সবাইকে বলবো, আমি এখানে আমি নিজে দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করেন, তাকে যদি কোনো ভুল ত্রুটি থেকে মাফ করে দেন, এটাই সবাই নিকট চাওয়া। জি জি জি। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত ছিলেন, তার ভিতর আমাকে একটু সময় বের করে এই তথ্যগুলো শেয়ার করলেন, বাড়িঘর দেখিয়ে দিলেন এবং কবরটা। সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা, প্রয়াত চিত্রনায়িকা জবা চৌধুরী ম্যামের পৈতৃক ভিটা এবং তার সংক্ষিপ্ত জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।